হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, মা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাসিরাম মিন মাজলামাতিন যালিমাহা কাত্তু। নবীজিকে কেউ কষ্ট দিয়েছে, জুলুম করেছে, অবিচার করেছে, দুর্ব্যবহার করেছে, নবীজি বদলা নিয়েছেন এমন বিষয় দেখি নাই, কখনো এমন করেন নাই। তো কি করতেন? ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। অন্য রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। কেউ যদি খারাপ ব্যবহার করত, নবীজি খারাপ ব্যবহার না করে তাকে মাফ করতেন, তার বিষয়টা ছেড়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা, মা লাম ইউনতাহাক মিন মাহারিমিল্লাহি তাআলা শাই ফাইযা তুহিকা মিন মাহারিমিল্লাহি তাআলা শাইউন কানা মিন আশাদ্দিহিম ফি যালিকা গাদাবা। তবে ধর্মীয় ব্যাপার, ইসলামের ব্যাপারে মনে রাখবেন, এইখানে নবী কোনো কনসিডার করতেন না। আল্লাহ রব্বুল আলামিনের কোনো নাফরমানি কেউ করবে আর নবী নীরব থাকবেন, সার দিবেন, এমন ঘটনা ঘটত না। শরীয়তের ব্যাপারে কেউ উল্টাপাল্টা করলে আমার নবী এমন রাগ করতেন, এমন রাগও কাউকে করতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নাই। বলেন সুবহানাল্লাহ। মাপকাঠি বুঝতে হবে, কোথায় রাগ করতে হয়, কোথায় সার দিতে হয়। একটার সাথে আরেকটা গুলিয়ে ফেললে সমস্যা তৈরি হয়। নবীজি সার দিতেন কোন জায়গায়, ক্ষমা করতেন কোন জায়গায়, ব্যক্তিগত যে জুলুম ও বিচার হতো এইখানে নবীজি কোনো জবাব জিন্দেগিতে দিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নাই, বরং সার দিছেন, মাফ করছেন। কিন্তু শরীয়তের ব্যাপারে আল্লাহর নাফরমানির মধ্যে কেউ যদি লিপ্ত হতো, তাইলে তিনি বলেন, তিনি নবীজি এত রাগ করতেন যে এমন রাগও কাউকে করতে আমি দেখছি না। আমাদের সিচুয়েশনটা একদম উল্টা হয়। আমাদের সিচুয়েশন হচ্ছে শরীয়তের ব্যাপারে যদি কেউ কোনো উল্টাপাল্টা করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো অ্যাকশন নেয়, কোনো ধরনের ষড়যন্ত্র করে, তাইলে আমরা তখন শান্তিকামী হয়ে যাই। তখন আমরা মনে করি কিছু বলাবলি করলে এটা বিশৃঙ্খলা হবে, সমাজের শান্তি নষ্ট হবে, সম্পর্ক নষ্ট হবে, বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হবে। সুতরাং কে কী করলো এটা নিয়ে আমার মাথা ঘামার দরকার নেই, আমি ঠিক থাকলেই হয়েছে। এটা হচ্ছে শরীয়তের ব্যাপারে আমাদের চিন্তাধারা। কিন্তু নিজের উপর যখন কিছু চলে আসে তখন কিন্তু আমরা চুপ উপড়ে ফেলে দিতে হবে, ঠ্যাং ভেঙ্গে ফেলতে হবে, সাইজ করতে হবে, শিক্ষা দিতে হবে, এই ধরনের বক্তব্য দেওয়া শুরু করে দেয়। গণ্ডগোলটা এখানে। নবীজির সিস্টেম ছিল কি আর আমাদের হয়েছে কি, একদম উল্টা হয়। নবীজির সিস্টেম ছিল ব্যক্তিগত ব্যাপারে কেউ যত খারাপ ব্যবহারই করুক, আর আমার নবীজি প্রতিশোধ নিতেন না, মাফ করতেন, বরং উল্টা তার সাথে ভালো ব্যবহার করতেন। আর দিনের ব্যাপারে নবী কোনো আপোষ করতেন না। আর আমরা একদম উল্টা, আমরা শরীয়তের ব্যাপারে আপোষ করি, শরীয়ত বিরোধী ব্যাপারে মুখ বন্ধ করে ফেলি, ওইখানে আমরা ছাড় দেই। ওইখানে ছেলেও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলতে চায় চলে, আমরা কথা বলি না, তার মনটা নষ্ট হয়ে যায়, সম্পর্ক নি বাবা ছেলের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ওইখানে শুধু সার দিচ্ছি, সার দিচ্ছি, সার দিচ্ছি। কিন্তু নিজের উপর যদি কিছু আসে তাইলে দেখবেন আর কোনো সার দেয় না, বরং অ্যাকশন ছাড়া আর কিচ্ছু বুঝতে রাজি হয় না। ভাইরা আমার, এমন হলে শান্তি আসবে না। নবীজি এই বিষয়টা যদি আমরা বুঝতে পারতাম, ব্যক্তিগত ব্যাপারে, নিজস্ব ব্যাপারে স্বার্থে আঘাত লাগলে আমার নবীজি যত দুর্ব্যবহারই করুক, নবীজি দুর্ব্যবহার করতেন না, ভালো ব্যবহার করতেন। এই জিনিসটা দেখে অনেক অমুসলমান পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এই জিনিসটা দেখে, এই চারিত্রিক এই সৌন্দর্যটা দেখে যে খারাপ ব্যবহার করলেও খারাপ ব্যবহার করেন না, বরং ভালো ব্যবহার করেন। এটার জন্যে অনেক মুসলমান
ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, একটা হাদিস আনছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইয়াহুদিয়ান কানা ইউকালু লাহু ফুলানুন হাবরুন। ইহুদিদের মধ্যে একজন বড় আলেম ছিল, অন্য বর্ণনায় ওনার নাম এসেছে যায়েদ ইবনে সানা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। ইহুদিদের এক বড় আলেম, উনি আবার অনেক পয়সার মালিকও, ধনী, বড় আলেমও ধনীও। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ইহুদি আলেম উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, এই অবস্থায় একটা লোক নবীজির কাছে সাহায্য চাইতেছে। নবীজির ডানে বামে তাকাইতেছেন, দেওয়ার মতো কিচ্ছু নেই, কারণ আমার নবীজির অভ্যাস ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মা রাআইতু মা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা। কেউ সাহায্য চেয়েছে আর আমার নবীজি না করেছেন এমন ঘটনা ঘটে নাই। বলেন সুবহানাল্লাহ। মা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা। কেউ বলছে সাহায্য করেন আর নবী বলছেন দিব না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে এমন ঘটনা আমি দেখছি না, এমন ঘটনা ঘটছে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে চাইলেই দিয়ে দিতেন। নবীজির কি এত সম্পদ ছিল যে কেউ চাইলেই দিতেন, না করতেন না? নবীজি তো আসলে সম্পদ ছিল না, কারণ নবীজি নিজেই গরিব থাকতে পছন্দ করেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে গরিব অবস্থায় রাখো পৃথিবীতে, গরিব অবস্থায় দুনিয়া থেকে নিও, গরিবদের সাথে হাসরের দিন রাখিও। নবীজি নিজে গরিব হতে চেয়েছেন এবং গরিব ছিলেন। গরিবী জিন্দগিটা এমন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, قالت إنا كنا آل محمد نمكث شهرا ما نستوقظ من نار إن هو إلا التمر والماء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমরা নবীজির পরিবারের অবস্থা এমন ছিল, মাস যাইতো আমাদের চুলায় আগুন জ্বলতো না, আমরা খেজুর এবং পানি দিয়ে চলতাম। মাস চলে যেত, চুলায় আগুন জ্বলতো না। এই ধরনের গরিবী অবস্থা ছিল নবীজি। হযরত সিমাক ইবনে হারব বলেন, সামি'তু নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আলাস্তুম ফি তুআমিন ওয়া শারাবিন মা শি'তুম ওয়া লাকাদ রাআইতু নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু মিনাদ দাখলি মা ইয়ামলাউ বাতনাহু। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো খানা পিনা দেখে বলতেছেন, তোমরা তো ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতেছো, পছন্দ মতো খাবার তোমরা পাইতেছো। তোমরা কি পছন্দের মতো খাবার পাইতেছো না? এই প্রশ্ন করছে। আমি নবীজিকে দেখেছি, আমি দেখেছি একদম নিম্ন মানের খেজুর দিয়েও আমার নবীজি পেট ভরেন নাই। একদম নিম্ন মানের খেজুর খেয়েও পেট ভরার মতো অবস্থা আমার নবীজির ছিল না। এমন অবস্থায় কেউ আসলে জীবনে না করতেন না, এটা কেমন কিভাবে হলো? জীবনেও চাইলে না করতেন না, আবার ঘরের এই দশা। এর জবাবে একটা কথা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فسأله أن يعطيه فقال ما عندي شيء أعطيك ولكن ابتع علي فإذا جاءني شيء قضيته। একটা লোক নবীজির দরবারে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবীজির কাছে এসে সাহায্য চাইলো। ফাসাআলাহু আইয়ুতিয়া, আমাকে কিছু দেন, এইভাবে বলল। নবীজি বললেন, দেওয়ার মতো আপাতত তো কিছু আমার কাছে নেই, তুমি বাজার থেকে আমার নামে খরিদ করে ফেলো, আমি আদায় করব, পরে আমি আদায় করব। বলেন সুবহানাল্লাহ।
ওই যে আগে বলছিলাম না, জীবনে না করেন নাই, আবার ঘরেও নাই, নাও করেন না ঘরেও নাই। তো সিস্টেম কী ছিল? এই সিস্টেমটা এমনই ছিল, কেউ আসলে কর্জ করে দিয়ে দিতেন, বাজারে পাঠাইয়া দিতেন, যাও কিনে ফেলো, আমি দিব, আদায় করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা সাপটা কথা বলতেন, সোজা সাপটা কথা বলতেন। তিনি সাথে সাথে প্রশ্ন করে ফেলেছেন, ফাকালা ওমর ইয়া রাসূলাল্লাহ قد আতাইতাহু ফামা কাল্লাফাহু আল্লাহু মা লা তাকদিরু আলাইহি। আপনার যা আছে সেগুলো তো আপনি দিচ্ছেন, এখন নাই, আপনি না করবেন, আপনি দেখা যায় তারে দেওয়ার চেষ্টা করতেছেন। আল্লাহ তো আপনাকে না থাকা অবস্থায় দিতে বাধ্য করেন নাই, আপনার নাই তারপরেও দিতে হবে এমন এমন বিধান তো আল্লাহ আপনাকে দিচ্ছেন না, বাধ্য করেন নাই। তাহলে আপনি এটা করেন কেন, যে আমার নামে কিনো আমি আদায় করব? ফাকারিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা ওমর। নবীজির এই কথা পছন্দ হয় নাই। উনি যে বলছেন নাই, তার দিবেন কিভাবে? আল্লাহ তো বাধ্য করেন নাই যে না থাকলেও দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা পছন্দ হয়েছে না। وقال رجل من الأنصار يا رسول الله يا رسول الله أنفق ولا تخف من ذي العرش إقلالا। আরেক আনসারী সাহাবী দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর হাবিব, আপনি ইচ্ছে মতো খরচ করেন, যা মনে চায় দিতে থাকেন, আরশের অধিপতির ব্যাপারে আপনি কমিয়ে দেওয়ার আশঙ্কা করবেন না, আপনি দিলে আপনাকে আল্লাহ দিবেন না এমন চিন্তা করবেন না, ইচ্ছে মতো আপনি দিতে থাকেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعرف البشر في وجهه لقول الأنصار ثم قال بهذا أمرت। আনসারী সাহাবীর এই কথাটা যখন নবীজি শুনলেন, উনি বললেন আপনি ইচ্ছে মতো দান করেন। নবীজি খুশি হয়ে গেলেন, মুচকি হাসি দিলেন, বললেন এটাই আমাকে বলা হয়েছে। তো বলছিলাম ওই ইহুদি বড় আলেম নবীজির দরবারে এসেছে, ওই সময় দেখতে পেল একটা লোক নবীজির কাছে সাহায্য চাইতেছে, নবীজির কাছে দেওয়ার মতো নেই, ডানে বামে তাকাইতেছেন। সাহাবায়ে কেরামের দিকে তাকানোর অর্থ হচ্ছে যদি তাদের কাছে থাকে আর দিয়ে দেন তাহলে তো অন্তত সাইলের সোয়ালটার পূরণ হবে, তার চাহিদা পূরণের ব্যবস্থা হবে, কিন্তু পাশে যারা ছিলেন তাদের কাছেও দেওয়ার মতো ছিল না। এই ইহুদি আলেম এটা লক্ষ্য করতেছে, সে নিজে গিয়ে নবীজির কাছে গিয়ে বলল যে আপনার টাকার দরকার, দিনারের দরকার, আমি বুঝতেছি মালের দরকার, তো এখন আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমি আপনাকে কর্জ দিয়ে দিব, আপনি পরে টাইম মতো আদায় করবেন, এখন নিয়ে নেন। নবীজি এই ইহুদি আলেমের কাছ থেকে কর্জ নিয়ে ওই সাইলের প্রয়োজন পূরণ করে দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় আদায় করবেন বলে। ফাতাকাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, টাইম হওয়ার আগেই লোকটা এসে হাজির হয়ে গেল, টাইম বাকি আছে, কর্জ আদায়ের আগেই এসে গেছে, বলে টাকা আমি আপনার কাছে পাই, আমি আমার কর্জ আপনি আদায় করেন। নবীজি বলেন আরে টাইম তো হয় নাই। فقال النبي صلى الله عليه وسلم يا يهودي ما عندي ما أعطيك। বলেন আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই, কারণ তার তো টাইম বাকি আছে, ঋণ আদায় করার যে টাইম তার সাথে নির্ধারিত হয়েছিল এটা বাকি রয়েছে, টাইম হয় নাই এখনো, সেই জন্য বলতেছেন দেওয়ার মতো তো কিছু নাই রে ভাই। এখন সে গরম হয়ে গেছে, একদম নবীজির বংশ তুলে কথা বলা শুরু করেছে, বলে তোমরা আব্দুল মুত্তালিবের বংশধরদের অভ্যাসই এমন নিয়ে দাও না। বলেন নাউজুবিল্লাহ। সে বলল قال فإني لا أفارقك يا محمد حتى تعطيني। যতক্ষণ পর্যন্ত আপনি আমার ঋণ আদায় করবেন না ততক্ষণ আপনাকে ছাড়ব না। নবীজিকে এই কথা যখন বলল, সাহাবায়ে কেরাম তো উত্তেজিত হয়ে যাচ্ছেন। নবীজি সবাইকে ইশারা দিচ্ছেন, কেউ কোনো কথা বলতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم إذن أجلس معك فجلس معه। নবী বললেন তুমি যখন আমাকে ছাড়বা না তাহলে আর কি করা, আমি তোমার সাথে বসে যাব। এই কথা বলে বসে গেছেন। মসজিদের কাছাকাছি একটা জায়গায় ইহুদির সাথে আমার নবীজি বসলেন, তখন দুপুরবেলা।
فصلى النبي صلى الله عليه وسلم الظهر والعصر والمغرب والعشاء الآخرة والغداة ওই যে বসছিলেন জোহরের আগে বসছিলেন এখন তো সেও বসে আছে এই অবস্থায় নবী জোহর পড়লেন আসর পড়লেন মাগরিব পড়লেন এশা পড়লেন পরের দিনের ফজরের নামাজও পড়ছেন সেও সারে না নবীজিও যান না সাহাবায়ে কেরামকে কিছু করতেও দেন না ঋণের ফয়সালাও হয় না ভাইরা আমার সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেছেন না ওয়াকানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتهددونه ويتوعدونه ففطن رسول الله صلى الله عليه وسلم ما الذي يصنعون به فقالوا يا رسول الله يهودي يحبسك সাহাবায়ে কেরাম দূর থেকে ভয় দেখাইতেছেন চোখ বড় বড় করে তাকাইতেছেন হুমকি দিচ্ছেন আরে তুমি কি করতেছো আমাদের নবীজিকে আটকে রাখছো এত বড় সাহস তোমার নবীজি বুঝে ফেলেছেন দূর থেকে হুমকি দমকি চলতেছে নবীজি বুঝে নিষেধ করছেন সাবধান কেউ তাকে ভয় দেখায় না কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না তারা বলতেছেন ইহুদিয়ুন ইয়াহবিসুক আপনি আমাদেরকেও কিছু করতে দেন না আর আপনি বসে রয়েছেন কাল জোহর থেকে ফজরের নামাজ পর্যন্ত হয়ে গেল আর সে আপনাকে আটকে রাখবে আর আমরা সহ্য করব قال النبي صلى الله عليه وسلم منعني ربي أن أظلم معاهدا وغيره নবীজি বললেন এই সমস্ত মুসলমান যারা আমাদের জিম্মায় আছে এদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা অত্যাচার করতে আমার রব আমাকে নিষেধ করেছেন সে যাই করুক আমি খারাপ ব্যবহার করব না ভাইরা আমার পরিস্থিতি এইভাবেই فلما ترجل النهار قال اليهودي أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله وشطروا مالي في سبيل الله দিন যখন আলোকিত হয়ে গেল এই ইহুদি বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ আমাদের মাবুদ আমি সাক্ষ্য দিলাম এবং আপনি যে আল্লাহর রাসূল সেই সাক্ষ্য দিলাম আমি ইসলাম গ্রহণ করলাম আমার মাল সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সে বলে আমা ওয়াল্লাহি মা ফাআলতু বিকা আল্লাযী ফাআলতু বিকা ইল্লা লিআনজুরা ইলা নাতিকা ফিত তাওরাহ আমি কেন এই খারাপ ব্যবহার আপনার সাথে করলাম কেন আপনাকে আটকে রাখলাম কেন আপনার বংশ তুলে কথাবার্তা বললাম আমি একটা জিনিস দেখার জন্যই এটা করেছি একটা জিনিস সেটা হলো আমি তাওরাতের মধ্যে আখিরি জামানার নবীর যে গুণাগুণ পড়েছিলাম ওইটা দেখার জন্য আমি পড়েছিলাম তিনি খারাপ ব্যবহার করলেও কারোর সাথে খারাপ ব্যবহার করেন না ধৈর্যের পরিচয় দিয়ে যান এই গুণটা দেখে বুঝে ফেলেছি আপনি শেষ নবী সুতরাং আমি মুসলমান হয়ে গেলাম তো ভাইরা আমার বলছিলাম ভালো খারাপ যদি কেউ ব্যবহার করে এই খারাপের বদলা কি করতে হবে নবীজির আদর্শ হচ্ছে গরম না হয়ে মাফ করা ভালো ব্যবহার করা এই একটা গুণ যদি আমাদের মধ্যে চলে আসতো সমাজের হিংসা বিদ্বেষ অশান্তি দাঙ্গা হাঙ্গামা সব দূর হয়ে যেত ঠিক কিনা আমরা উল্টা হয়ে গেছি আমরা ব্যক্তিগত ব্যাপারে অ্যাকশনে যাই শরীয়তের ব্যাপারে নীরব হয়ে যায় নবীজির সিস্টেম ছিল শরীয়তের ব্যাপারে অ্যাকশন নিতেন ব্যক্তিগত ব্যাপারে ছাড় দিতেন ক্ষমা করতেন উল্টা ভালো ব্যবহার করে তার মন জুগাইতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিযুল হাশিয়া নবীজির সাথে আমি হাঁটতেছি নবীজির শরীর মুবারকের মধ্যে একটা নজরানি চাদর মোটা ডোরার একটা চাদর গায়ে দিয়ে নবীজি আমার সাথে নবীজির সাথে আমি হাঁটতেছি ফাআদরাকাহু আরাবিয়ুন ফাজাবাদাহু বিরিদাইহি জাবজাতান শাদীদা একটা গ্রাম্য লোক নবীজির চাদর ধরে টান মারলো বড় জোরে টান মারছে জোরে টান মারছে ورجع نبي الله صلى الله عليه وسلم على نحر الأعرابي এত জোরে নবীজিকে টান মারছে আমার নবী হুমড়ি খেয়ে তার বুকে গিয়ে পড়ে গেছেন
ব্যালেন্স রাখতে পারেন নাই, চাদরে ধরে এত জোরে টান মারছে যে নবীজি ব্যালেন্স রাখতে পারেন নাই, পড়ে গেছেন আলা নাহরিল আরাবি, ওই লোকটার উপরে সিনার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে। حتى نظرت إلى صفحة عاتق رسول الله صلى الله عليه وسلم قد أثرت بها حاشية البرد من شدة جبذته। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি চেয়ে দেখলাম চাদরটা যে গলার মধ্যে যে জায়গার ছিল ডোরাটা, এই লোকের টানির কারণে নবীজির গলা মুবারকে দাগ পড়ে গেছে, দাগ। ডোরাটা মোটা ছিল চাদরের, আর গলার মধ্যে চাদর মারছে টান এত জোরে নবীজি ব্যালেন্স রাখতে পারেনি, পড়ে গেছেন তার উপরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চেয়ে দেখলাম গলার মধ্যে দাগ পড়ে গেছে। টান মারলো কেন? فقال يا محمد مر لي مما لله الذي عندك। আপনার কাছে যে সম্পদ আছে, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এগুলো থেকে আমাকে দেন, মালের ব্যাপারে হুকুম দেন। সুজা কথায় সাহায্য চাই, সাহায্য চাই। চাদরে এমন টান কেন মারছে? সাহায্য নেওয়ার জন্য। কেন মারছে এই কথাটা বুঝবেন। চাদরে এইভাবে কেন টান মারছে? সাহায্য। আপনারা একটু, আমরা যদি একটু চিন্তা করি, এখানে কেউ যদি শরীরে হাত দিয়ে সাহায্য চায়, তখনই আমাদের চান্দি গরম হয়ে যায়। হেই মিয়া, তোমার কিছু বলার থাকলে মুখে বলতে পারো না, গায়ে হাত দাও কেন? হয় না এমন অবস্থা? নবীজি চাদর ধরে এমন জোরে টান মারছে, নবীজি তার উপরে গিয়ে পড়ে গেছেন, গলা মোবারকে দাগ পড়ে গেছে, এরপরে বলে সাহায্য দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, সুম্মাল তাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাহিকা সুম্মা আমারা লাহু বিআতা। নবীজি তার দিকে ফিরে তাকালেন, রাগ না করে মুচকি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুচকি হাসি তো দূরের কথা, ওই সময় থাপ্পড় দেওয়ার কথা ছিল। যে কিছু নেওয়ার থাকলে তুমি মুখে বলতে পারো না, চাদর ধরে এইভাবে টান মারবা। কিন্তু আমার নবীজি ছিলেন কেমন ওইটা দেখে, ফিরে মুচকি হাসি দিছেন। সুম্মা আমারা লাহু, মুত্তাফাক আলাইহি হাদিস, সুম্মা আমারা লাহু বিআতা, ওই লোকটাকে সাহায্যের জন্য হুকুম করছেন। বলেন সুবহানাল্লাহ। তো কেউ খারাপ ব্যবহার করলে আমার নবীর চরিত্রে কি ছিল? মাফ করতেন, উল্টা ভালো ব্যবহার করতেন। মনে রাখবেন, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন এই সবকটা মানুষকে শোনায় গেছেন। আমি যে আয়াত পড়েছি সূরা হামিম সিজদায়, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। যারা আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, বয়ান শুনেছেন, তারা জানবেন, তারা শুনে থাকবেন এই কথা। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই আয়াত পরেই বেশি ওয়াজ করতেন। অধিকাংশ সময় যে আয়াতগুলো পরে বয়ান করতেন, এর মধ্যে এই আয়াত এবং যে মেসেজটা দিতেন, সেটা এই মেসেজটাই, নবীজির চরিত্রের এই মেসেজটাই জাতিকে বেশি দিয়ে গেছেন। সেটা হচ্ছে, কেউ খারাপ ব্যবহার করলেও প্রতিশোধ নিও না, ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। বরং আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তো এই কথাও বলতেন, কেউ গালি দিলে পারলে মিষ্টি খাওয়াও, কেউ মারলে পারলে হাত টিপিয়ে দাও। আমরা যদি এই আদর্শটা গ্রহণ করতে পারতাম, এই একটা জিনিসের মাধ্যমেই তো সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, ঠিক কিনা? তো যাই হোক ভাইরা আমার, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে নবীজির জিন্দেগি সম্পর্কে আরও শুনবো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু শুনলে চলবে না, আমরা আমলের নিয়ত করে উঠবো। রাজি আছি না ইনশাআল্লাহ?